কোথা থেকে এই টাকা? নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিপুল ভোটে জয় পেয়েছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ভোট মিটতেই এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে নেতার সংস্থা লিপস অ্যান্ড বাউন্স। অভিষেকের সংস্থা ও তার ডিরেক্টরের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ এত কম কেন, সেই নিয়েই এবার প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এদিন তদন্ত ধীর গতি নিয়ে ফের আদালতের প্রশ্নের মুখে ইডির ভূমিকা। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই সামনে উঠে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স। এর নাম তদন্তের স্বার্থে সেই সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়। জেরার মুখোমুখি হন অভিষেকও। বাজেয়াপ্ত করা হয় সংস্থার সম্পত্তি। গত এপ্রিল মাসে অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স এর কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সে কথা কলকাতা হাইকোর্টে জানায় কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টর। সেই সময় বিরক্তি প্রকাশ করেছিলেন বিচারপতি। এদিন কলকাতা হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি ছিল। এদিন রিপোর্ট পেশ করে আদালতে ইডি জানায়, এখন পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্স থেকে 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বর্তমান বাজার মূল্য অন্তত 250 কোটি টাকা। ইডি আরও জানায়, গতকালই লিপস অ্যান্ড বাউন্স সংস্থার আরও 13.5 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ইডির রিপোর্ট দেখে রীতিমতো ক্ষুব্ধ হন জাস্টিস সিনহা। তদন্তকারীদের উদ্দেশ্যে বিচারপতির প্রশ্ন, কোম্পানি ডিরেক্টরদের সম্পত্তি পরিমাণ এত কম কেন? ইডি ও সিবিআই এর আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, আপনারা যে রিপোর্ট দিচ্ছেন তাতে মনে হচ্ছে এই সংস্থার নিজস্ব কোনো আয় উৎসই নেই। যা টাকা আসছে তা অন্যান্য কোথা থেকে আনা হচ্ছে, কোথা থেকে সেই টাকা এসেছে সেই বিষয়ে আপনারা খোঁজ নিয়েছেন? এরপরে ইডি তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে তদন্ত গাফিলতির অভিযোগ তোলেন বিচারপতি। সতর্ক বার্তা দিয়ে বলেন, পুরো তদন্ত আদালতের নজরদারিতে চলছে। কখন, কেন জিজ্ঞাসাবাদ করা হবে, কাকে করা হবে না, ইডি অফিসারদের সেই সব তথ্য বিশ্বস্ত সূত্র মারফত আমার কাছে রয়েছে। যেসব অফিসার তদন্তে গাফিলতি করছেন তাদের নামও জানেন বলে ভরা এজলাসে মন্তব্য করলেন বিচারপতি সিনহা। এই গতিতে তদন্ত চললে তা কবে শেষ হবে সেই নিয়ে আশঙ্কার কথা বললেন বিচারপতি সিনহা। জবাবে ইডির আইনজীবী বলেন, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। তবে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ থাকায় তারা সেটা করতে পারছে না। একথা শুনে জাস্টিস সিনহা বলেন, সুপ্রিম কোর্ট রক্ষা কবচ থাকলেও মানিককে জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে, তাতে কোনো বাধা নেই। পাল্টায় ইডি জানায়, সুপ্রিম রক্ষা কবচ থাকায় সেভাবে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। এদিন আদালতের কাছে আরও কিছু সময় চাই ইডি। সবশেষে সিবিআই ও ইডিকে নতুন করে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী 30 জুলাই মামলা পরবর্তী শুনানি। এই ছিল ভিডিওটি। বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর আপনাদের মন্তব্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে করবেন।